পৃথিবীর বুকে এমন কিছু জায়গা আছে যেখানে প্রকৃতি নিজেই প্রশ্ন হয়ে দাঁড়ায়। যেখানে গাছ সোজা হয়ে বড় হওয়ার কথা, সেখানে তারা সবাই একসাথে বাঁকা। কে বাঁকিয়েছে এদের, প্রকৃতি নাকি মানুষ? দর্শক, আজ আমরা যাব পোল্যান্ডের এক রহস্যময় বনে, যার নাম ক্রুকেট ফরেস্ট। পোল্যান্ডের পশ্চিমাঞ্চলে জার্মান সীমান্ত ঘেঁষা ছোট্ট শহর বরিফিনো। এখানেই অবস্থিত বিশ্বের অন্যতম রহস্যময় বন ক্রুকেট ফরেস্ট। এই বনে আছে প্রায় 400 পাইন গাছ, যাদের বয়স প্রায় 90 বছর। সব গাছেরই শুরুটা একরকম, মাটির কাছ থেকে তীব্র বাঁক, তারপর হঠাৎ সোজা হয়ে আকাশের দিকে ছুটে যাওয়া। এই বাঁক কোনো এলোমেলো দুর্ঘটনা নয়, প্রতিটি গাছ একই দিকে একই কোণে বাঁকানো। বাঘটি সাধারণত উত্তরমুখী। এই মিলই গবেষকদের ভাবিয়ে তুলেছে সবচেয়ে বেশি। যদি প্রকৃতির খেলা হয়, তাহলে কেন এত নিখুঁত সমতা? গাছগুলো রোপণ করা হয়েছিল 1930-এর দশকে। সে সময় এই এলাকা ছিল জার্মানির অধীনে। ইউরোপ তখন শিল্পায়নের পথে এগোচ্ছে। কাঠ ছিল মূল্যবান সম্পদ। অনেক ঐতিহাসিকের ধারণা, বিশেষ আকৃতির কাঠ তৈরির পরীক্ষায় ছিল এর পেছনে। তত্ত্ব অনুযায়ী ছোট চারাগাছকে ইচ্ছাকৃতভাবে বাঁকিয়ে দেওয়া হয়েছিল, যাতে বড় হয়ে সেগুলো দিয়ে জাহাজের কাঠামো, আসবাব কিংবা চাকার ফ্রেম বানানো যায়। কিন্তু রহস্য এখানেই, এই কাজ যারা শুরু করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেই তারা এলাকা ছেড়ে চলে যায়, আর কেউ ফিরে আসেনি। কিছু বিজ্ঞানী মনে করেন ভারী তুষারপাত বা প্রবল বাতাসে ছোট গাছগুলো একদিকে বেঁকে গিয়েছিল। পরবর্তীতে গাছগুলো নিজেকে মানিয়ে নিয়ে সোজা হয়ে বেড়ে ওঠে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, তাহলে সব গাছ একইভাবে কেন? স্থানীয়দের মুখে শোনা যায় ভিন্ন গল্প। কারো মতে এই বন অভিশপ্ত, কারো মতে এখানে কোনো অদৃশ্য শক্তি কাজ করে। রাতে নাকি গাছগুলো ফিসফিস করে কথা বলে। বিজ্ঞান এসব মানে না, তবুও এই গল্পগুলো বনের রহস্য আরো গভীর করে। আজ ক্রুকেট ফরেস্ট একটি পর্যটন আকর্ষণ। বছরে হাজারো মানুষ আসে এই রহস্য ছুঁয়ে দেখতে। তবে আধুনিক গবেষণাও এখনো চূড়ান্ত কোনো উত্তর দিতে পারেনি। ক্রুকেট ফরেস্ট আজও প্রশ্ন হয়েই দাঁড়িয়ে আছে। প্রকৃতি কি নিজেই শিল্পী, নাকি মানুষই প্রকৃতিকে নিজের মতো করে গড়তে চেয়েছিল? পোল্যান্ডের ক্রুকেট ফরেস্ট আমাদের মনে করিয়ে দেয়, সব রহস্যের উত্তর সময়ের কাছে নেই। কিছু প্রশ্ন চিরকাল প্রশ্নই থেকে যায়।